প্রাণের দয়াল আমার দরদি দরদি ও দয়াল আমার দরদি নাই তো ও দয়াল দরদি মুর্শিদ হে মুর্শিদ আমার প্রেমের ভান্ডার মুর্শিদ আমার পারের কান্ডার প্রেম ছাড়া ধরা যায় না নিদান কালে বান্ধব আমার জানাই প্রেম ভক্তি প্রার্থনা নিদান কালে বান্ধব আমার মুর্শিদ আমার প্রেমের ভান্ডার মুর্শিদ আমার প্রেমের ভান্ডার মুর্শিদ আমার প্রেমের ভান্ডার প্রেম সারা ধরা যায় না নিদান কালে বান্ধব আমার জানাই ভক্তি প্রার্থনা নিদান কালে বান্ধব আমার মুর্শিদ আমার প্রেমের ভান্ডার মুর্শিদ আমার প্রেমের ভান্ডার প্রেম ছাড়া ধরা জননী প্রথম বন্দী বন্দিলাম জননী মাওলাই আলী বাক্যদমে ভক্তি করি নত শিরে সঙ্গে ইমাম বান্ধব আমার জানাই ভক্তি প্রার্থনা নিদান কালে বান্ধব আমার মুর্শিদ আমার প্রেমের ভান্ডার
পীরে বড় পীরে আমি জানাই ভক্তি নত শিরে গাউসে আজম বড় পীরে জানাই ভক্তি নত শিরে আজমির বন্দি খাজা বাবা আজমির বন্ধু খাজা বাবা তুমি ভক্তি ভক্তি নিবা বাহাউদ্দিন আলফেসানি ওই চরণে ভক্তি করি ওয়াজ করণী পাক দরবারে জানাই ভক্তি নত শিরে গাউসে আজম মাঝ ভান্ডারী ওই দরবারে ভক্তি করি গাউসে আজম বৈরা করি হাসিব চান্দকে স্মরণ করি আজাহার সাইজি পাক দরবারে জানাই ভক্তি নত শিরে বিশ্বের নিয়া যত নাম ধরে বলবো কত বাহের পাগলা ফজর পাগলা তোমরাই আমার ভক্তি নিবা সিঙ্গারেতে রশিদ সরকার ওই চরণে ভক্তি হাজার এ বিশ্বের নিয়া যত নাম ধরে বলবো কত ভক্তি করি হইয়া নত প্রেমের ভক্তি একটা আরে বাহ নিদান কালে অন্ধবামা জানাই ভক্তি প্রার্থনা নিদান কালে বান্ধবা আরে মুর্শিদ আমার প্রাণের ভান্ডার মুর্শিদ আমার প্রাণের ভান্ডার এই সারা ধরা যায় না নিদান কালে বন্ধবাবার জানাই ভক্তি প্রার্থনা নিদান কালে বন্ধবাবার গানের গুরু হলেন যিনি হলেন সুশীল সরকার নামটি ধরি জ্ঞানের দাতা সুশীল সরকার নামটি ধরি চান্তরিকার মুর্শিদ আমার চান্তরিকা মুর্শিদ চিনি ইমাম সামনে চরণবন্দি মাতা পিতার চরণ তলে ভক্তি করি নত শিরে তারা মুন্সি পাক্কদমে জানাই ভক্তি নত শিরে তালেক চাঁদের পাক্কদমে জানাই ভক্তি নত শিরে টাঙ্গাইল জেলায় বসত করি মির্জাপুরে থানা ধরি ধল্লা গ্রাম দুনিয়ার বাড়ি শরীয়ত সরকার নামটি ধরে দাহতে আছে এ সংসারে তুফায়েল মাস্টার আছেন যিনি গুরুপদে ভক্তি করি আসলাম পাইমর আছেন বইয়া চরণে যাই ভক্তি দিয়ে নুরা পাগলা আছেন যিনি ওই চরণে ভক্তি করি প্রেমের ভক্তি আরে বাহ নিদান বান্ধবামা জানাই ভক্তি প্রার্থনা নিদান কালে বান্ধবা আরে মুর্শিদ আমার প্রাণের ভান্ডার মুর্শিদ আমার প্রাণের ভান্ডার করে এই সারা ধরা যায় না নিদান কালে বন্ধবাবার জানাই ভক্তি প্রার্থনা নিদান কালে বন্ধবাবার জানাই ভক্তি প্রার্থনা নিদান কালে বন্ধবাবার চেষ্টা করলাম সংক্ষিপ্ত আকারে বন্দনা পরিশেষে গানের মাঝে আপনাদের চরণধুলি পেয়ে নিজের জীবনটাকে অনেক ধন্য মনে করলাম। গান করাটা বড় বিষয় নয় বাবা, সবচাইতে বড় বিষয় হলো আমরা গানে গানে মালিকের স্মরণ করব, আপনারা মনে প্রাণে স্মরণ করবেন।
আপনারাও মনে প্রাণে আল্লাহকে স্মরণ করবেন, আমি গানে গানে আমার মালিককে স্মরণ করার চেষ্টা করব। কিন্তু আমার দয়াল বলছে, বাবা তুমি যেই পীরের দরবারে গান করতে যাবে মনে প্রাণে বিশ্বাস করবা ওইটাই তোমার গুরুর দরবার, ওইটাই তোমার পীরের দরবার। ব্রহ্মাণ্ডময় গুরু একজন, আমরা একই নৌকার যাত্রী, আমরা হলো তরিকার বাপ। কাদরিয়া কোন, চিস্তিয়া কোন, নকশবন্দিয়া কোন, মুজাদ্দাদিয়া কোন, ওয়াসিয়া কোন, আহমদিয়া কোন, মোহাম্মদিয়া কোন, কলন্ডারিয়া কোন, বোয়ালি কোন, মোহাম্মদিয়া কোন, সারাওয়ার্দিয়া কোন, মূলে আমরা সকলেই তরিকার ভাই, ঠিক কিনা বাবা? আমরা একই নৌকার যাত্রী। আমার গানে হোক, মৌসুমী বাউলের গানে হোক, কথাই হোক, যদি একটা মানুষের অন্তঃকরণে একটু আঘাত লেগে তার মুর্শিদের কথাটা স্মরণ হয়ে যায়, ওই সময় যদি একটা তরিকার ভাইকে প্রেমালিঙ্গনের মাধ্যমে আত্মশুদ্ধির পথে একটু বুকের সাথে চাপ দেয়, মনে করে আমার তরিকার ভাইকে আমি বুকের সাথে বুক মিশাইলাম, ধরলাম, কিন্তু আসলে তা না, ও তরিকার ভাইকে ধরে নাই, ও যেন তোর দয়ালকেই ধরে। এখানে কোনো জাতের ভেদাভেদ নাই, কে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পাদ্রী, শেখ, ফার্সি, এখানে জাতের ভেদাভেদ নাই। সুফিবাদে কোনো জাতের ভেদাভেদ নাই। সুফিবাদে একটা জাতি, সেটা হলো মানুষ জাতি। আমরা মানুষ জাতি, কোন তীর্থের নেই প্রয়োজন, বৃন্দাবন কিংবা গয়া কাশী, মানুষ ভালোবাসি, আমি মানুষ ভালোবাসি। আমাদের বাবা বাগলার বাড়ি এই যে সাটুরিয়া, মানিকগঞ্জ, আমতা, কোন তীর্থের নেই প্রয়োজন, বৃন্দাবন কিংবা গয়া কাশী, মানুষ ভালোবাসি, আমি মানুষ ভালোবাসি। আমি মানুষকে ভালোবাসতে চাই। যিনি আল্লাহর সৃষ্টিকে ভালোবাসে সে অবশ্যই স্বয়ং আল্লাহকে ভালোবাসে। তাই বাবা দেওয়ানে বোয়ালি শাহ কালান্দার বলেছেন তাসবের বাণী কিতাবের মধ্যে যে ইবাদতের মূল স্তম্ভ হলো আদবতা। যার আদব সঠিক হয় নাই, মালিকের দরবারে তার ইবাদতগুলো কখনো কবুল হবে না। তাই এই পীরের দরবারে, আমার দানের চাঁদের দরবারে আমি যেন কোনো বেদবি আচরণ না, আমি যেন কোনো বেদবি না করি, ফাহিশা কথা না বলি। তোমার ওই চরণ দুটি সুরমা বলে তুই চোখে লাগাবো দয়ালের চরণ দুলাগো। সুরমা বলে তুই চোখে লাগাবো চরণ দুটি ধুলা গো, সুরমা বলে দুই চোখে লাগা
নামে সোদা খাইয়া রে ওরে আমার পিপাসা মিটাবো রে দানেশ বাবা পিপাসা মিটাবো সাগর পারি দয়ালাবা সাগর পারি দয়াল নামে দোহাই দিয়া ওরে তানে মুর্শিদ নামে দোহাই দিয়া ওরে আজরালকে তারা বলে সুরমা বলে তুই চোখে লাগাবো দয়ালের চরণ ধুলাবো সুরমা বলে তুই চোখে তুমি দয়াল আমি কাঙাল রে আবুল কি ধন তরে দিব রে দানেশ বাবা কি ধন তরে দিব দয়াল আমি কাঙাল রে কি ধন আমি দিব রে মুর্শিদ তরে কি ধন আমি দিব
আমাদের মধ্যে পালা বন্টন করে দিয়েছেন সম্মানিত তোফায়েল মাস্টার সাহেব, যার সাথে বাবার তথা আমার গুরুজি অসীম দাস বাউলের অত্যন্ত মধুর একটা সুসম্পর্ক ছিল। অনেকগুলো কথা বাউলদের উপরে এবং বাউল গানের উপরে আলাপ আলোচনা করেছেন। তিনি নিঃসন্দেহে একজন জ্ঞানী এবং সাধক। শ্রদ্ধা ভক্তি জানাই আমি তার প্রতি। রাধে বলে আমি যোগ্য নই, আমার বন্ধুরে যে ভালোবাসে আমি তার চরণের দাসী হই। আমার সাথে যে কয়টা জায়গায় মাস্টার সাহেবের দেখা হয়েছে প্রত্যেকটা জায়গায় বাবার নাম আমি তার মুখ থেকে শুনেছি। এজন্য আমি ভক্তি শ্রদ্ধা জানাই দরদের প্রতি। আর বর্তমান বাউল গানের যে বিষয়টা শোনেন, আপনি তো মানুষ গড়ার কারিগর, আমি আপনাকে কিছু বলতে পারি না। বলি ওই সমস্ত কমিটিকে যারা ওদেরকে বায়না করে, এটা কি শিল্পীদের দোষ? আপনারা বায়না করেন বিধায় ওরা ওইভাবে গান করে। আচ্ছা, বায়না কেন করেন? যাদের কারণে পুরো বাউল সমাজকে প্রশ্নবিত্ত করা হয়। আসলে পুরো বাউল সমাজ তো প্রশ্নবিত্ত সেই জায়গাটার কাজ করে না। তারা ভালো মন্দ তো সবার মধ্যেই আছে, আছে না বাবা? আছে। হ্যাঁ, বর্তমানে বাংলার মহাসাধক বাউল সম্রাট যার গান নিয়ে রিসার্চ করে ডক্টরেট কমপ্লিট হয়েছে হবে, সেই লালন সাইজির কালামগুলো বর্তমানে যেভাবে করা হয়, লালন সাইজির আদি গানের সুরগুলো বিকৃতি করে সাইজির গানে নিজে এক্সট্রা মাতবরি করে সুর লাগায়। আর এমন ভাবে, এমন যন্ত্রপাতি দিয়ে, এমন পোশাক আশাক পরে, এমন ভাবে এই গানগুলো করে যেগুলো মানে কি বলবো, নিজেই যখন ইউটিউবে খুলে দেখি নিজেরই লজ্জা লাগে। এই জন্য আমি বলতে চাই, সমগ্র বাংলাদেশে যেখানে যেখানে বাউল গান দেওয়া হয় সেই সমস্ত কমিটিকে, সেই সমস্ত দরবারকে আপনারা বাদ দেন। আদি বাউল গান, বাউল গানের ঐতিহ্যটা আপনারা ধরে রাখেন। এ পর্যন্ত এই বিষয়ে আমি একটু অনুরোধ করলাম। এখন আমাদের যে পালা দেওয়া হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা দয়াল বলেছেন যে আমি পালা কখনো গুরু ভক্ত ঘোষণা করি না। কেন করি না? যে ভক্ত হয় সে গুরুকে কখনোই প্রশ্ন করে না। বাহ্যিক জগতের কোনো চাওয়া পাওয়া একজন ভক্তের তার গুরুর কাছে থাকে না। একমাত্র চাওয়া থাকে তার মুর্শিদকে, গুরু ভিন্ন তার কোনো চাওয়া থাকে না। আর আমাকে উদ্দেশ্য করে যে কথাটা বলা হলো, অসীম বাউল, বাউল একজনই ছিল, আমি তার নামধারী বাউল। এটা আমি নিজের মাথায় নিয়ে নিলাম, এটা সত্য। কেন? আমার বাড়ি আছে, আমার জমি আছে, আমার ব্যাংক ব্যালেন্স আছে, তাহলে আমি বাউল না। যে হয় বাউল, বাউলের নামে 10টা টাকাও কোনো ব্যাংকে থাকতে পারবে না, বাউলের নামে কোনো জমি জমা রেজিস্ট্রি থাকতে পারবে না, সে হলো বাউল। সত্য কথা। আমার গুরুজি, ওনার কিচ্ছু নাই, ওনার নামে কিছুই নাই। ভক্তি রাখি মূল্যবান কথাগুলো বলার জন্য। তবে আজকে পালা গান করব আমরা গুরু এবং শিষ্য। সকলের কাছে দোয়া দয়া চাই, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার দ্বারা যেন কোনো ভুল বেয়াদবি জ্ঞান মতে না হয়ে যায়। তো গুরু ভূমিকা দয়াল শরীয়ত সরকার, যিনি প্রকৃতপক্ষেই একজন গুরু। শুধু অভিনয় করবেন তা না, তিনি প্রকৃতপক্ষেই একজন খলিফা। তার অসংখ্য মুরিদান সারা বাংলাদেশে। ভাত খাইতে হয় চাই না, আর গুরু ধরতে হয় যাই না। কথা ঠিক। যারা জেনে বুঝে গুরু ধরে তাদের ধরাটা সঠিক, আর যারা না জেনে গুরু ধরে, আজকে ধরলাম কালকে ছাড়লাম, তাই না? মন মজে না বন্ধুর পিড়িতে, এরকম একটা ভাব যেন না হয়।
আগে সুজন চিনিয়া করিও প্রীতি শেষ ভালো দাঁড়ায় যাতে সাইজির কালাম না জেনে মইজনা বন্ধু আর পিরিতে দাদু ভাই বাউল রহমান বললেন না জেনে মনের গতি জোর করে করতে যাইও না পিরিতি। তো শিষ্য পালা নিয়ে আমি প্রথম আসরে দাঁড়িয়েছি। আমার দয়াল গুরুর নিকটে কিছু চাওয়া পাওয়া, কিছু প্রশ্ন আমি দয়ালের চরণে রাখব। অনেকে বলে গুরুকে প্রশ্ন করা যায় না, তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি ভাই, তুমি বিনে এই জগতে আর আমার কেহ নাই। গুরু মা, গুরু বাবা, আবার গুরু বন্ধু, আবার গুরু ভাই। গুরুর সাথে সব ধরনের সম্বন্ধ তৈরি করতে হয়। আমি আমার গুরু ব্যতীত কার কাছ থেকে জানব? আমার গুরু মহাধনের ধনী, আমার গুরুর ভান্ডারে কোনো কিছুরই অভাব নাই। তা আমি প্রথম আসরে একটি প্রশ্নবোধক গান আমার দয়ালের চরণে রাখবো। একজন সাধকের গান আর একজন সাধকের চরণে রেখে আমি মৌখিকভাবেও কথাগুলো তুলে ধরবো, যাতে করে আমাদের কথাগুলো বুঝতে একটু সুবিধা হয়। আর সরকারকে তো সব সময় পাওয়া যায় না, উনি তো ভাইরাল শিল্পী। ওনারে বায়না করতে গেলে 2-3 মাস আগে বায়না করতে হয়, এও পাওয়া যায় না। 6 মাস আগে সিরিয়াল দিছিল, তে পাই নাই। যেটা সত্য কথা, সত্য বলতে তো কোনো লজ্জা নাই, তাই না? না না। তো পেয়েছি মনের মতো একজন গুরু। আশা করছি আজকে অনেক ভালো ভালো গান এবং মূল্যবান কিছু আলাপ আলোচনা আমরা শ্রবণ করব। বিশেষ করে আমি শিষ্য ভূমিকা থেকে আমার দয়ালের কাছ থেকে যা কিছু শ্রবণ করি আমি যেন তা আমল করতে পারি। আমি একটি প্রশ্নবোধক গান আমার দয়ালের চরণে রাখব পাক পাঞ্জাতন সম্পর্কে। পাক পাঞ্জাতন সম্পর্কে জানা বুঝার বিশেষ দরকার বাবা। আমাদের বাংলাদেশে এই 64টা জেলার মধ্যে কয়েকটা জায়গায় যদি প্রশ্ন করা হয় অনেক মানুষকে, আমরা কোন নবীর উম্মত সেটাই কইতে পারে না। দুনিয়াতেই যদি কোন নবীর উম্মত বলতে না পারি, কবরের মধ্যে কেমনে কমু, তাই না? এই জন্য পাক পাঞ্জাতন সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে, পাক পাঞ্জাতনের মহাব্বত করতে হবে, পাক পাঞ্জাতনের কর্ম করতে হবে। কার মাধ্যম দিয়ে? ওসিলা হলো আমার গুরু। গুরু যদি আমাকে পথ না চিনায় তাহলে আমি অন্ধকার কূপের মধ্যেই পড়ে থাকবো। আমার গুরু আমাকে আলোয় নিয়ে যাবেন, আলোর সন্ধান দিবেন। আমি পাক পাঞ্জাতন সম্পর্কে প্রশ্নবোধক গানটা করলেই আমরা বুঝতে পারবো। তা আমি গানের মধ্যে চলে যাব। অনেক জ্ঞানী শ্রোতা, আমি সকলের প্রতি আবারও ভক্তি শ্রদ্ধা জানাই। আমার বন্দনার মধ্যেও অনেকে আসেন নাই, অনেক বিচক্ষণ জ্ঞানী লোকেরা আসছেন, সকলের প্রতি শ্রদ্ধা জানাই। ধন্যবাদ। কথা দয়াল জানিতে চাই আমি, দয়াল রে পাক পাঞ্জাতনের কথা জানিতে চাই আমি। আদমের মধ্যে রুহু ফুৎকার করে যখনই, পাঞ্জাতনের মধ্যে রুহু ফুৎকার করে কেমনি।
মধ্যে রুহু দয়াল রে ফুৎকার করে যখনই পাঞ্জাতনের মধ্যে রুহু ফুৎকার করে কেমন পাঞ্জাতনের মধ্যে রুহু ফুৎকার করে কেমনি গো পাঞ্জাতনের মধ্যে রুহু ফুৎকার করে কেমনি দয়াল রে পাঞ্জাতন হয় কত প্রকার জানিলে যায় মনের আধার পাঞ্জাতন হয় কত জানিলে যায় মনের আধার অরুজ নজুল করে দয়াল বুঝাইয়া দাও এখনই অরুজ নজুল করে দয়াল অরুজ নজুল করে দয়াল বুঝাইয়া দাও এখনই পাঞ্জাতনের কথা জানিতে চাই আমি দয়াল রে পাঞ্জাতনের কথা জানিতে চাই আমি পাঞ্জাতনের কথা গুরু জানিতে চাই আমি আমার শরীয়ত চাই পাঞ্জাতনের কথা দয়াল জানিতে চাই আমি রুহু হইল আল্লাহর হুকুম দয়াল রে কোরআনে হয় বাণী নাকি স্রষ্টাই রুহু তাই বলো গুণমণি নাকি স্রষ্টাই রুহু তাই বলো গুণমণি নাকি স্রষ্টাই রুহু তাই বলো গুণমণি রুহু হলো আল্লাহর হুকুম কোরআনেই হয় বাণী নাকি স্রষ্টা রুহু বলো গুণমণি নাকি স্রষ্টাই রুহু বলো গুণমণি গো নাকি স্রষ্টাই রুহু তাই বলো গুণমণি এই দেহে নবী আলী ফাতেমার হাসান হোসেন জানিতে পাই নবী আলী ফাতেমার হাসান হোসেন জানিতে পাই তোমার কন্তন বলো গুসাই বিচার করে এখনই ওরে তোমার কন্তন বলো গুসাই তোমার কন্তন বলো গুসাই বিচার করে এখনই পাঞ্জাতনের কথা জানিতে চাই আমি দয়াল রে পাঞ্জাতনের কথা জানিতে চাই আমি ওরে গুরুতর গুরু থাকে বলতে হর ভগবান ও গুরুতর গুরু থাকে বলতে হর ভগবান পাঞ্জাতনের কথা গুরু জানিতে চাই আমার দয়াল গো পাঞ্জাতনের কথা গুরু জানিতে চাই সেবাদ যখন যাতে কবজ হয় রুহু তখন কোথায় পালায় সেফাদ যখন যাতে কবজ হয় দয়াল রে রুহু তখন কোথায় পালায় পাঞ্জাতন কি অচেতন রয় ধ্বংস তাদের আছে পাঞ্জাতন কি অচেতন ধ্বংস তাদের আছে পাঞ্জাতন কি অচেতন ধ্বংস তাদের আছে ফকির খালেক বলে আউলাদ
তন শব্দের অর্থ হলো দেহ। কোন তনে কোন রুহু থাকে বলো তাহার ভেদ মানি, পাক পাঞ্জাতনের কথা দয়াল জানিতে চাই আমি। আদমের মধ্যে রুহু ফুৎকার করে যখনই, পাক পাঞ্জাতনের মধ্যে রুহু ফুৎকার করে কেমনই। পাঞ্জাতন হয় কত প্রকার, শরীয়তের শরীয়ত আছে, হাকিকতের হাকিকত আছে, নাকি তরিকতের তরিকত আছে, মারিফতের মারিফত আছে, অহেদানিয়াতের অহেদানিয়াত আছে। তাহলে পাক পাঞ্জাতনেরও পাঞ্জাতন আছে। আমার দয়ালের কাছে জানবো এই পাঞ্জাতন হলো কত প্রকার, জানিতে বাসনা আমার অরুজ নজুল করে দয়াল বুঝাইয়া দাও তার ভেদ মানি। রুহু হলো আল্লাহর হুকুম, কোরআনে হয় বাণী, নাকি স্রষ্টাই রুহু বলো দয়াল গুণমণি। আচ্ছা, এই রুহু এটা কি আল্লাহর হুকুম নাকি এই রুহুটাই স্রষ্টা? বিষয়টা কি? এই দেহে নবী আলী ফাতেমা রয় হাসান হোসেন জানিতে পাই, তোমার কোন তন বলো গোসাই বিচার করে এখন। আচ্ছা, সেফাত যখন জাতে কবজ হয়, রুহু তখন কোথায় পালায়? পাঞ্জাতন কি অচেতন রয়? এই পাঞ্জাতনের ধ্বংস আসেনি। ফকির খালেক বলে আওলাদ বোকা, পাঞ্জাতন হলো না দেখা, ঘুরে ফিরে খাইলি ধোকা, শেষে হলো বদনামি। আচ্ছা, গানটা আমার দয়ালের চরণে নিবেদন করলাম। আর পাক পাঞ্জাতনের মধ্যে এই যে আমার নূর নবীজি মানব আকৃতি নিয়ে বাসার মানে মানুষ, তিনি দুনিয়ার মধ্যে আগমন করেছেন। 63 বছরের জিন্দেগি তিনি পার করেছেন। তিনি 11 মতান্তরে, 13 মতান্তরে, 14, বর্তমানে আবার 17, 18টাও পাওয়া যায় বিভিন্ন হাদিসে। আমার নবীজির বিবিগণ, তাদের মধ্যে 3 বিবির সন্তান হয়েছে, বাকি কারোরই হয় নাই। আমি আমার দয়ালের কাছে জানতে চাই, আমার নবীজি তিনি নূরের নবী, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। কে করলো কে করলো না এটা আমার দেখার বিষয় না। আল্লাহর নূরের নবী আর নবীর নূরে হলো 18,000 মাকলুকাত। সেই নবীজির সন্তানাদি তারা দুনিয়ার মধ্যে আসছে, অন্যান্য সন্তান কেউই পাক পাঞ্জাতনের অংশ হতে পারে নাই, একমাত্র মা ফাতেমা ব্যতীত। বাবা তো একজনই, নূর মোহাম্মদ, তার থেকেই তো সন্তানেরা আসছে নাকি? তাহলে একজন মা ফাতেমা শুধু পাঞ্জাতনের অংশ হলো, বাকি সন্তানেরা হলো না, কারণ কি? আচ্ছা, আজকে আমার দয়ালের কাছ থেকে কথাটা আমরা একটু ভালোভাবে শ্রবণ করে নেব। আচ্ছা, গুরুকে ভক্তি দিতে হয়, তাই না? আসতে বাজায়ও না। গুরুকে ভক্তি দিতে হয় দেখা মাত্রই। ভক্তির কোনো সময় সীমা কিন্তু নির্ধারণ করা নাই বাবা। আমি জানতে চাই, আমি যখন শরীয়ত সরকারের পায়ে ভক্তি দেই, শরীয়ত সরকারের নজরটা, খেয়ালটা, মন মানসিকতা যদি আমার দিকে না থাকে, তাহলে উনি ভক্তিটা গ্রহণ করতে পারল না নাকি? তাহলে আমার ভক্তিটা গ্রহণ করলেন না। গ্রহণ যদি না করেন, আমি শিষ্য থেকে কিন্তু কখনোই ভক্ত হতে পারবো না। আবার শরীয়ত সরকারের মন, নজর, ধ্যান, খেয়াল যদি আমার দিকে আসে, উনার গুরুর দিকে যদি উনার মন না থাকে, তাহলে উনিও উনার গুরুর ভক্ত হতে পারবে না। উনিও উনার গুরুর ভক্ত জায়গায় থেকে সরে যাবে। আমার জানার দরকার, এখন আপনি কি আমার ভক্তি নিয়ে আমার দিকেই নজর করবেন, নাকি আমার ভক্তি না নিয়ে আপনার দয়ালের দিকেই খেয়াল রাখবেন? আচ্ছা, বাহ বাহ বাহ, বুঝাইতে পারছি বাবা? জলের মতো ভক্তি কিন্তু সবাইরে দিতে হয় না। ভক্তি যেমন দিতে হবে, এরকম নিষেধও আছে। খাবার খাইতেও হবে, আবার নিষেধও আছে। যার তার পায়ে মাথাটা নত করা যাবে না। যে আমার ভক্তি নেওয়ার যোগ্য তাকেই ভক্তি দিতে হবে, যে যোগ্য না তার পায়ে মাথা নোয়াইয়া কোনো লাভ নাই। আচ্ছা,
আর আপনি করবেন কি এটা একটু কয়ে দিয়ে। এই দুইটা কথা আমার মৌখিক, আর গানটা আমার দয়ালের চরণে রেখেছি। দরবার থেকেই যখন ভিতর থেকেই বলা হয়েছে আমরা যেন প্রশ্ন বেশি না করি, তো গানের কথাগুলো আর মৌখিক এই দুইটা কথা আমার দয়াল আশা করছি সুন্দরভাবে জবাব করবেন। পাঞ্জাতনের কথা গুরু জানিতে চাই আমি আমার দয়াল গো, পাঞ্জাতনের কথা গুরু জানিতে চাই আমি। সাইজির গান ভুল হয়ে যায়। যদি এক হাতে বাস্ত তালি দুই হাত কেন লাগায়, যেজন শিষ্য হয় সে গুরুর মনের খবর লয়। সনাতন ধর্মের মধ্যে বনের পশু ছিল হনুমান। গুরু শ্রী রামচন্দ্র তার অর্ধাঙ্গিনী মা সীতাকে যখন রাবণ হরণ করে নিয়েছিল, প্রত্যেকটা পদক্ষেপে ভক্ত ব্যতীত গুরু তার স্ত্রীকে উদ্ধার করতে পারে নাই। রামায়ণ পড়েন, প্রত্যেকটা কাজে রাবণের লঙ্কায় যেতেও হনুমানের প্রয়োজন হয়েছে। যখন সর্পের বন্ধনে রাম লক্ষণকে আটকাইছে তখনও হনুমানের প্রয়োজন হয়েছে। আবার লঙ্কা থেকে ফিরে আসতেও হনুমানের প্রয়োজন। প্রত্যেকটা পদক্ষেপেই ভক্ত ছাড়া গুরুর উপায় নাই। অনেক ঊর্ধ্বের বিষয়, ভালোবাসতে পারি নাই। তবে যখন অযোধ্যায় ফিরে আসলেন রাম সীতার সাথে হনুমান, এই হনুমানের জয় সবার মুখে। মা সীতা গলা থেকে একটা মুক্তার মালা নিয়ে হনুমানের গলায় পরায়ে দিছে। সাথে সাথে মালাটা গলা থেকে হাতে নিয়ে একবার নাকে সুখে, একবার ভালো করে চাইয়া দেখে। কিছু সময় এইভাবে করার পর মুক্তার মালাটা টান দিয়া ছিঁড়ে ফেলে দিল। মা সীতা একটু কষ্ট পেল যে তুই যদি প্রভু শ্রী রামকে গুরু মানিস তাহলে আমি তো তোর গুরু মা। মায়ের দেওয়া মুক্তার মালা তুই সন্তান হয়ে কি করে ফেলে দিলি? ডেকে ডেকে বলেছিল, আসলেই মানুষে যে বলে পশু, তুই তো বনের পশু, তুই এই মুক্তার মালার কি বুঝবি? হনুমান ডেকে বলেছিল, মা গো, আমি মণি মুক্তা হীরা কাঞ্চন চিনি না, চিনি আমার গুরুকে, চিনি আমার দয়ালকে, আমার রামচন্দ্রকে। মালাটা কেন ছিঁড়েছি মা জানো? অনেক দামি মালা, এটা আমি স্বীকার করি। এই মালার মধ্যে আমার দয়ালের শরীরের কোনো ঘ্রাণ নাই, আমার দয়ালের কোনো স্পর্শ নাই এই মালাটার মধ্যে। এই মুক্তার মালা যতই দামি হোক আমার কাছে কথা শুনে প্রভু শ্রীরাম সিংহাসন ত্যাগ করে দাঁড়িয়ে গেলেন। নিজেই সিংহাসন থেকে নিচে নেমে এসে ভক্ত হনুকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছিল। এমন ভালোবাসা না করলে গুরুকে কি করে লাভ করব?
গুরু আহা সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে পাঞ্জু সাইজি লিখলেন, ধর্ম বলতে ধর্ম বলতে তুমি ধর্ম কর্ম ফল তো গেল আমি পাপী বলে ও দানে আরে আমায় ফেলো না, ধর্ম বলতে তুমি ধর্ম, ও ধর্ম বলতে তুমি ধর্ম ধর্ম বলতে ধর্ম বলতে তুমি ধর্ম, কর্ম ফল তো গেল না, কর্ম ফল তো গেল না, পাপী বলে তারা মুনশি আমায় ফেলো না, তোমার ধর্মে সইবে না, আমি পাপী বলে ও দয়াল চাঁদ আমায় ফেলো না। ওরে ধর্ম বলতে তুমি ধর্ম ধর্ম বলতে তুমি ধর্ম 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 গেল আমি বলে ও দয়াল চাঁদ আমায় ফেলো না, তোমার ধর্মে সইবে না, আপনি বলে ও দয়াল চাঁদ আমায় ফেলো না। তোমার ধর্মে দয়াল সবাই, ওই আমার তো নাই পাপের অভাব, তোমার ধর্মে জানে চান আমার তো নাই পাপের অভাব, এই পাপীরে উদ্ধারিতে, এই পাপীরে এই পাপীরে এই পাপীরে উদ্ধারিতে, দয়াল স্বভাব সেরো দয়াল স্বভাব সেরো না, পাপী বলে অসীম বাবা আমায় ফেলো না, তোমার ধর্মে সইবে না, আমি পাপী বলে ও দানে আমায় ফেলো না। ওরে ধর্ম বলতে তুমি ধর্ম ধর্ম বলতে তুমি ধর্ম 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 গেল ও আমার কর্ম ফল তো গেল না, আপনি বলে ও দয়াল আমায় ফেলো না,
নেশান আমায় ফেলো না, তোমার ধর্মে সইবে না। পাপী বলে শরীয়ত জান আমায় ফেলো না। ধর্ম বলতে তুমি ধর্ম, ধর্ম বলতে তুমি ধর্ম, ধর্ম ধর্মের গেল না। আমি বলে ও দয়াল চাঁদ আমায় খেলো না, তোমার ধর্মে সইবে না। পাপী বলে ও আমায় খেলো না। পতিত পাবন নামে ধন্য, নুরা পাগলা শুনে পাপী করে দণ্ড। পতিত পাবন ধন্য নামে ধন্য শুনে পাপী করে দণ্ড। পাঞ্জু হলো সাধন শূন্য, বাজু হলো সাধু শূন্য, পাঞ্জু হলো সাধন শূন্য। তাইতে গণ্য হলো, তাইতে গণ্য হলো না। আচ্ছা আমি বলে ও দয়াল চান আমায় ফেলো না, তোমার ধর্মে সইবে না। পাপী বলে ও দানে সান আমায় ফেলো না। ও ধর্ম বলতে তুমি রে ধর্ম ধর্ম, বলতে তুমি ধর্ম, ধর্ম বলতে তুমি ধর্ম। কর্ম ফল গেল না, কর্ম ফল গেল না। পাপী বলে ও দয়াল চাঁদ আমায় ফেলো না, আচ্ছা তোমার ধর্মে সইবে না। আমি পাপী বলে ও দয়াল চাঁদ আমায় ফেলো না। মনে করে হইলা ভুল করিলে, যাবিলে মারা পড়বি রে। মনে করে ভুল নাম তাহারে, নির্বাণ ধরে দুঃখ নয়নে, নির্বাণ ধরে দুঃখ নয়নে। ভুল নাম তাহারে, ও প্রেমের গাছে রসের ফল রসে করে চলমান, তাই দেখে ভ্রমর হয় পাগল। প্রেমের গাছে রসের ফল রসে করে চলমান, তাই দেখে ভ্রমর হয় পাগল। ওই পাগ গুরু খায়া ভক্তের দিলে অমর হইছে সংসারে। ওই পাগ গুরু খায়া ভক্তের দিলে অমর হইছে সংসারে। ভুল নাম তাহারে, নির্বাণ ধরে দুঃখ নয়নে, নির্বাণ ধরে দুঃখ নয়নে। ভুল নাম তাহারে, অতি ভুল নাম তাহারে।
পালা গানের বিষয় আজকের পালা গুরু শিষ্যের পালা। এটা একটু লেভেলে শিষ্যের পালা থেকে গান করলেন মৌসুমী বাউল। আমি শরীয়ত সরকার আমাকে দিয়েছেন গুরুর দায়িত্ব। আমি আসলে গুরু না, গুরু হইল যার দরবার আসছি উনি গুরু। টানের চান, তাই না? তাই তাই টানের চান আর হইল তারা চান, তারা চান। হ্যাঁ, নয়নে চাঁদ প্রসন্ন যার, সকল চাঁদ দৃশ্য হয় তার। লালন বলে সব অন্ধকার আমার গুরু চাঁদ বিহনে। গুরু চাঁদ যার ঠিক হয় নাই তার কোন চাঁদে ধরা দিব না। কথা সত্য। এই জন্য গুরু চাঁদ ঠিক করো, তোমাকে বলতে হয় গুরু চাঁদ যার ঠিক নাই তার কোন চাঁদেই ভালো নেই। বাহ সেই বিষয়ে গুরু এমনই সত্তা, আমি অসীম বাউলের মুখে শুনছি। বাউল বিষয়ে অনেক কথা আমার কইতে গেলে 1.5 ঘন্টা লাগবে, আমি তা কমু না। না না মাস্টার সাহেবকেও তার কথার প্রতি ই করব না। মৌসুমী বাউল একটু কইছে, আমি একটা কথা কইয়ে যাই। বলেন বাউল, বাউলের যে একটা ভাব কায়দা আছে, বাউল বাউল এই হলো বাউল, মানে 2টা ভাগ বাউল। আর এখানে অক্ষর হলো কয়টা? বয়াকার বা, রস্যৌ আর কি ল। কয়টা হইল? কথা কর না কে? আগার দে চারটার দিকে নাই গেলা, ওই যে কইছি সময় লাগবো, চাপিয়ে নিলে আমার। বাতে হলো বাতাস, উতে হলো উত্তর, লতে হলো লয়। যিনি এই দেহের বাতাসের খবর লয় তিনি হলো বাউল। আর আমরা বাউল লইছি কাজ কামে মোটেও ঠিক না, সব হইলো ফাউল ফাউল। কিন্তু বাউল, অরিজিনাল বাউলের বাপ দ্বারা অনেক কঠিন। বাউল ছিল লালন। বাতাসের খবর যিনি লয়, যিনি বাতাসটা কিভাবে আসে, এই বাতাসটা দেহের মধ্যে যারা ফকিরি মানুষ আছে, যারা পীর ধরা মানুষ আছে, তারা বাতাসের সাথে একটা লেনা দেনা থাকে। কতবার আসে, কতবার যায়, কতবার ঠান্ডা, কতবার গরম, কিভাবে গরম, কিভাবে ঠান্ডা, কিভাবে আসে, কিভাবে যায়, কোনটা কার্বন ডাইঅক্সাইড, কোনটা অক্সিজেন, কোনটা আইতেছে, কোনটা যাইতেছে, কোনটা বাতাস, কোনটা কুবাতাস। লাকাতু জাকুম রাসূল মিন আনফুসিকুম, পাসান পাসের সাথে 21,600 বার দিবারাতি 24 ঘন্টা কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন আইতেছে যাইতেছে। প্রতি দমে দমে যে বাতাসটা আসে এবং যায়, এই বাতাসের খবর যার কাছে আছে তিনি হলো। একটা কথা কইলাম, পাঞ্জাতন পাঞ্জাতন পাকে পাঞ্জাতন, এই পাঞ্জাতনের মধ্যে রুহুটা ঢুকলো কিভাবে? তাই না বাবু? আদমের মধ্যে ঢুকলো কিভাবে, আর পাঞ্জাতনের মধ্যে ঢুকলো কিভাবে? আর জাত যখন সেপাতে যায় তখন কি কায়দা হইল? আর পাঞ্জাতন কি ধ্বংস হইছে?
আর পাঞ্জাতনের পাঞ্জাতন কি, এগুলা হলো তার চাওয়া। অনেক চাইছে। কিন্তু প্রশ্ন করছে হলো দুইটা। বাহ, মানে ওইটা হলো চাওয়া, এটি চাওয়া, এটি হলো প্রশ্ন। বাহ, বিয়া করছে 13টা, মতান্তর 14টা, কেউ কেউ কয় 18টা 17টা, 14টা 15টা 16টা, যাই বাদ দিলাম। যাই হোক, যেটি করছে 3 ঘরে সন্তান সন্ততি হইল, আর কোন সন্তান পাঞ্জাতনের অধিকারী পাইল না, এক ফাতেমা পাইল। তার কারণটা কি? কঠিন প্রশ্ন। এটাও তো একটা কথা, এটার একটা বোঝার বিষয়। আর আমারে ভক্তি দিব, আচ্ছা, ভক্তিটা আমারে কিন্তু একটা ভক্তি দিচ্ছে। হ্যাঁ, যখন মঞ্চে দাঁড়াইছে আমার একটা ভক্তি দিছে। ভক্তি দিছে উনি, প্রশ্ন করছে আমারে তাহলে কি না যায় নাই দিল? যে আমি যে ভক্তিটা দিমু, যে আমার ভক্তি যে আপনি নিবেন, যদি আপনার মনটা আমার দিকে না থেকে অন্য দিকে থাকে, তাহলে তো আমার ভক্তিটা দেওয়া ঠিক হইল না। আমার দিকে নাই, আপনার গুরুর দিকে আছে। এইটা একটা কথা আছে, এখানেও একটা কথা আছে, যার তার কাছে মাথা নত করা যায় না। মাথার কথা কি কমু, আমি তো ডাইরেক্টলি বয়াতি। আমি কথা যদি সামনে আমার আইসে বলে, হ্যাঁ, এটা আমার কন্যা। বলেন বলেন। মাথা হলো 2টা, আচ্ছা আচ্ছা, একটা হলো এই মাথা, আর একটা মাথা আছে। বুঝছে আর বুঝছে। যে মাথা পীর মুর্শিদের পায়ে নত হয় না, মাতা পিতার পায়ে নত হয় না, ওটা তো মাতার জাতি না। বেজাত মাথা। একটা হলো কুজাত মাতা, আর একটা হলো সুজাত মাতা। বাহ, একটা কথা তোমারে শিখিয়ে দিয়ে আজকে, দেন দেন। ভক্তি দিতে যে না জানে হে যেন কাউরে দেয় না। এইটা হলো কথা, কথা হলো এইটা। হ্যাঁ, এটাই কথা। ভক্তি দেওয়ারও একটা জায়গা আছে আছে। আর যে ভক্তি নিতে না জানে সে যেন কারো ভক্তি নেই না। ভক্তি দেওয়ার একটা কায়দা আছে, ভক্তি দেওয়ার একটা মুকাম আছে। পৃথিবীতে মাফ করবেন, কথাটা বলা কিছু কিছু লোকের ভালো লাগবে না। পৃথিবীতে সেজদার মালিক হলো কে? আল্লাহ। কথা কর না আপনার? আল্লাহ। আমরা যে সেজদা দেই, পীর মুর্শিদরে সেজদা দেই, এই সেজদা হলো 5 প্রকার। আগে শুনতাম 2 প্রকার, এখন পাইছি আমরা 5 প্রকার। একটা হলো সেজদায়ে ইবাদতি, আর একটা সেজদায়ে হলো তাজিম। তাজিম সেজদা দিতে হয় কাকে? পৃথিবীতে একমাত্র সেজদার মালিক হলো আল্লাহ, আল্লাহকে সেজদা দিতে হয়। আর পীর মুর্শিদকে যেটা দিতে হয়, এটার নাম সেজদা না, এটার নাম হলো তাজিম। এটাকে বলা হয় কদম। এখন কদম অর্থ পা, আর বুস মানে হলো চুম্বন দেওয়া। এখন চুম্বন দিবার গেলে কি মাথা আমার নিচে হবো না উঁচু হয়ে থাকবো? আপনারাই কর। আমি যদি আমার পীরের পায়ে চুম্বন করি, মাথাটা কি আমার উঁচু হয়ে থাকবে? আপনারা তো মানিকগঞ্জের মানুষ, কথাটা ভালো করে বুঝে নিবেন। এই জন্য সেজদায়ে তাহবুদি, সেজদায়ে ইবাদতি, সেজদায়ে তাজিমি, সেজদায়ে ইবাদতি, 2টা জায়গায় তুমি সেজদা দিও। আমি 2টা জায়গা তোমার দেখিয়ে দিমু। একটা হলো আলিফের মুকাম, আর একটা হলো মিমের মুকাম।
যে জায়গায় শয়তান যাইতে পারে না। পারে না। আলিফের মুকাম মিমের মুকাম। বাবা যদি আলিফের কলম দিয়ে অপরাধ মাফ করবেন, বাবা যদি আলিফের কলম দিয়ে মায়ের মিমের খাতায় না লিখতো, কখনো মৌসুমী বাউলের জন্ম হইতো কঠিন কথা হইতো না না। শেষ দাটা হেনে দিও। জায়গা একটা আলিফ সত্তা, একটা মিম সত্তা, যার মালিক হলো আল্লাহ এক। যেটা ইবাদতের সেজদা করা হয়, ইবাদত করা হয়, ইবাদতের সেজদার মালিক আল্লাহ। তোমার প্রিয় মুর্শিদকে যেটা সেজদা দিবা, এটাকে সেজদায়ে তাজিমি বলা। কথা এই কথাটা সেজদার ব্যাপারটা দিলাম। তবে তুমি যখন আমার সেজদা দিছো, আমি গুরুগিরি করি না। হাই রে হাই, ভক্ত আমার সেজদা দিল, আমার মন কি আর এই দিক সেদিক থাকবো? এটা তো থাকতে পারে না। আমার মন ভক্তির কাছেই থাকে। যখন আমার সেজদা দিল, সেজদা যখন দিয়েই হালাইলো, আর কিছু না দিতে পারলো, থাক থাক থাক। এরকম তো একটা কথা কয়, থাক থাক আল্লাহ তোরে বাঁচাইলো, এইরকম একটা কথা তো কয়, কয় না? তার কিছু না দিয়ে হারলেও তখন থাক আল্লাহ তোমার। এখন তুমি চিন্তা করে দেখো, তুমি সেজদা দিবার যে তোমার মন আছিল, তাই না? হ্যাঁ, এই সেজদা অন্য জায়গায় যেতে পারে। এই জন্য কথা কইলাম। কথার উত্তর কিন্তু দিবেন নইছি, কাইটা সাইটটা বাইটটা যতটুকু সম্ভব আমি ছোট কইরা দিমু। পাক পাঞ্জা তন শব্দ কয়টা? তিনটে। পাক পাঞ্জা তন। পাক মানে পবিত্র, পাঞ্জা মানে পাঁচ, তন মানে হলো দেহ। এই দেহের মধ্যে আছে আরো পাকে পাঞ্জা তন। আছে কে? নূর নবী। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনেন, নবীর নামটা নিলে একটু সম্মান দিন বাবা। আমাকে তো এসে কিছু কিছু মানুষ, এটা একটু বাড়াতে বাবা, কিছু কিছু মানুষ বেরিয়েছে, তারা নবীর সম্মান দিবই না। ছোট করতে করতে এমন টানা হেসরা লাগছে, এমবুরা কইতাছে উনি কিছুই জানে না, আবার উম্বুরা আরেকজনে কইতাছে উনি লেখাপড়াই জানে না, আবার উনি আরেকজনে কইতাছে উনি নিরক্ষর ছিল, ওনার হরফের প্রতি কোনো জ্ঞান ছিল না। আবার কিছু কিছু লোক কইতাছে উনি হাজির নাজির না, অথচ তাগর নামের আগে হাফেজ, কারি, মুফতি, আল্লামা, মুহাদ্দিস, কারিও আছে। কারি মানে কিছুই বুঝে না। এরা আমার নবীরে মানে না। নবী বিদ্বেষী যারা, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এই জন্য নবীর নাম নিলে একবার বলেন, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তোমার নবীর নামে এরা সম্মান দিল, বৃদ্ধাঙ্গলি শাহাদাত আঙ্গলি একাকার করে মুখে চুম্বন খেয়ে নিল, চোখে লাগালো, মুখে চুম্বন দিল। তুমি আল্লাহ মহান, এদের সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ করে দিও আল্লাহ। কিছু কিছু মানুষ আমার নবীরে মানে না। এই জন্য আমার নূর, নূর মানে আলো, জ্যোতি। যেখানে নূর সেখানেই নবী, যেখানে নবী সেখানে নূর। এই দেহের মধ্যে যেটা নূর, সেখানে আমার নবী। এই এক নাম্বার কথার উত্তর। মাটিতে মা ফাতেমা, এই মাটি না, মাটি ছাড়াও একটা মাটি আছে। যে মাটির মধ্যে দাঁড়িয়ে গান করি, কথা কি খারাপ লাগে? যে মাটির মধ্যে দাঁড়াইলাম, গান করলাম,
গবাদি পশু পাখি লালিত পালিত করি, আবাদি জমি ভূমি করি, চাষাবাদ করি। এই মাটি সে মাটি নয়। এই মাটির কথাই যদি সাধক বলতো তাহলে মায়ের গর্ভেও 2-1 কেজি মাটি পাওয়া। এই মাটি সে মাটি না, এই মাটি ছাড়াও মাটি আছে, জানতে হবে গুরুর কাছে। ওই মাটির কর্ম যারা না করে, কোরআনে তাদেরকে গালি দেওয়া হয়েছে বালহাইয়া, তারা হলো চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। বালহাইয়া আদালু, তারা পশুর চাইতেও নিকৃষ্ট। এই মাটি যেখানে, ফাতেমা সেখানে। ফাতেমা মরে নাই, মরে নাই। ফাতেমার সাথে অন্য কারো তুলনা নাই। ফাতেমাই হলো নূরের। ফাতেমা কি মরছে? আলী মরছে, হাসান মরছে, হুসাইন মরছে, পাক পাঞ্জাতন মরে নাই। তাদেরকে মারার মতো অস্ত্র যন্ত্র বন্ধু এই জগতে নাই। বন্দুক নাই, অস্ত্র নাই, তরবারি নাই, ঢাল নাই, ছুরি নাই। তবে একটা কথা কয়ে যায়, যারা মারে তাদের কাছে মরে। তোমারে বলি, তুমি মাইরো না। পাক পাঞ্জাতন তোমার দেহের মধ্যে আছে, ওটার তুমি মারো, মারো। এই মাইরা মাইরা পাঞ্জাতন পাঞ্জাতন কইলে এই পাঞ্জাতনে তোমারে দেখা দিবে না। পাঞ্জাতন মরে নাই, মরতে পারে না, এখনো আছে। পাক পাঞ্জাতন আছে, নূর নবী আছে, প্রিয় নবী আছে, মাওলা আলী আছে। এই পাঞ্জাতন দেখা যায়। দেখতে হলে তোমার একটা কৌশল অবলম্বন করতে হবে। এই কৌশলটা হলো একমাত্র তোমার মুর্শিদ। এই মুর্শিদকে দেখলেই তোমার পাঞ্জাতন দেখা হয়ে যায়। তোমার মুর্শিদকে দেখো, পাঞ্জাতন দেখার আগে তোমার মুর্শিদকে প্রাণ ভরে দেখে। এই 3 দ্বারা প্রাপ্তি যারা আল্লাহ আলী নবী, তারা তোর মুর্শিদ হলো তাদেরই একজন। বাংলার বাউল কবি রশিদ সরকারের লেখা একটা গান। এই 3 দ্বারা মাওলায়াত, রিসালাত, খেলাফত, কয়টা হইল? 3টে। এই 3 ধারা প্রাপ্তি যারা আল্লাহ নবী আলী, তারা তোর মুর্শিদ হলো তাদেরই একজন। তৌহিদেরই দ্বার খুলিয়া রশিদ কয় তুই দেখ না চাইয়া, তারা এক আসনে বসা রয় 4 জন। একটা হলো আল্লাহ, একজন নবী, একজন আলী, আর একজন তোমার মুর্শিদ। এই জন্য তোমার মুর্শিদকে তুমি দেখো। মুর্শিদকে যিনি দেখে তিনি আলীকে দেখে। যিনি আলীকে দেখে, আলীকে পাইতে গেলে অলির প্রয়োজন। অলি ছাড়া আলীকে দেখা যায় না। আগে দেখতে হয় অলি, তারপরে দেখতে হয় আলী। আলীকে দেখলে দেখা হয় কি? রসুল। রসুলকে যে দেখছে তার আল্লাহ দেখার আর কয়টা পর্যন্ত আপনারা থাকবেন তা জানি না, কিন্তু কিছু কিছু লোকে যতক্ষণ আপনারা আছেন মাফ করবেন, ক্ষমা চাই। প্রশ্ন করছে, অনেক ভালো ভালো প্রশ্ন করছে। এই জন্য পাঞ্জাতনের পাঞ্জাতন আছে। পাঞ্জাতনের পাঞ্জাতন হলো আত্মদর্শন। আত্মদর্শন। বাবাজি কিছু বলছেন? ও ফোনে বলতেছেন? আচ্ছা আচ্ছা, একটা গান করব, তারপরে তার বাকি কথার জবাব দেওয়ার চেষ্টা করব। এই জন্য ফাতেমা হলো সৃষ্টিতে ছিল, ডিম্বকারে ছিল। এই পৃথিবী যখন অন্ধকারে ছিল, ডিম্বকারে ছিল, ডিম্বের খোসা ছিল, মা ফাতেমা তো জোহরা। এই জন্য আমার রসুল বলছে, আমি ফাতেমা হইতে, ফাতেমা আমা হইতে, আমি নিজেই ফাতেমা হইতে। এই ফাতেমারে বানাইছি আমরা নবীর মাইয়া, এটাও ঠিক আছে। নবীর মেয়ে, এটাও ঠিক আছে। আবার নবী যে ফাতেমা ঠিক আইছে, এটাও ঠিক আছে। আমি একটা বইয়ের নাম কয়ে দিয়ে যাই। কিতাবটার নাম হলো বেহুশের চৈতন্য দান, আসরারে রজব। লেখক আমাদের নারায়ণগঞ্জ জাউগড়া দরবার শরীফের কাজী
বেনজির হক চিশতি নিজামী। এই কিতাবটা পড়লেই তুমি পাইবা। এই কিতাবে লেখা আছে আনা ফাতেমাতুল মিন্নি আনা ফাতেমা, ফাতেমা আমা হইতে আমি ফাতেমা হইতে, আনা আলিউন মিন্নি আনা আলী, আলী আমা হতে আমি আলী হতে, আনা হাসান হুসাইন মিন্নি আনা হাসান হুসাইন, হাসান হুসেন আমা হইতে আমি হাসান হুসেন হইতে। আমরা পাকে পাঞ্জাতন এক জায়গায় ছিলাম, এক জায়গায় আছি, এক জায়গায় থাকবো, কোনোদিন আলাদা হবে না যেই পর্যন্ত বেহেশতের আবে কাউসার পর্যন্ত না পৌঁছে। এখন চিন্তা করে দেখো যে ফাতেমা কেন পাঞ্জাতনের ভিতরে আইলো। এই পর্যন্ত আলোচনার একটা কথা কয়ে যা মুর্শিদ নুরা পাগলা নাড়াচাড়া করন যাব না, টিপ মাইরে থাকুন নাকবো। হ্যাঁ টিপ মাইরে থাকুন নাকবো। আচ্ছা মায়েরা যে রান্না করে এই কথাই শেষ। আচ্ছা আচ্ছা পাঞ্জাতনের ভিতর রুহুটা হলো আল্লাহ নিজেই, রুহ আল্লাহ নিজেই, রুহ আল্লাহর হুকুম, রুহ আল্লাহর হুকুম, রুহ আল্লাহ স্বয়ং। তার মধ্যে যে আরো রুহগুলো আছে ওগুলো সেফাতি, কিন্তু স্বয়ং রুহটা হলো আল্লাহর হুকুম। উপরে ডাকনা, মাঝখানে হইলো হাড়ি, হাড়ির মধ্যে চাউল, চাউলের মধ্যে পানি, পানি লাকড়ি, চুলা, চুলার মধ্যে আগুন। মাফ করবেন ওই যে ডাকনা দেয় না উপরে ডাকে, ওটারে কি কয়? ডাকনা। তারপরে দেয় হইলো হাড়ি, হাওড়ের ভিতরে চাউল, চাউলের মধ্যে দেয় পানি, হাড়িটা রাখে হইলো চুলার মধ্যে, চুলার নিচে হইলো আগুন, আগুনের মধ্যে থাকে লাকড়ি। তারপরে একজনে বসে বসে কি করে? এই মায়েরা কয়ে পারবো ভালো। শ্বশুর চকে থেকে এসে কয় ও বৌমা, বৌমা পাক হয় নাই। কি কইবার চাই একটু কইতে সাহস পাই না, আবার ভয়ও করে। এখন এই শ্বশুর কয় পাক হয় নাই, তখন তাড়াতাড়ি ওই যে নাড়ে না ওটা কি কয়, ওইটা দিয়ে চাউল একটা উঠাইয়া দুই আঙ্গুলের মধ্যে এরকম যখন গইলা যায় কয় বাবা পাক হইছে। আর যখন শক্ত থাকে কলে পাক হয় নাই। ও মৌসুমী বাবুল, নবী পাক, ফাতেমা পাক, আলী পাক, হাসান পাক, হুসাইন পাক, এরা পাক, নিঃসন্দেহ পাক। আমার কত দ্বিমত পোষণ নাই, এরা পাক, পুত, পবিত্র, নূর, পাঞ্জাতন, এরা সবই পাক। যদি তোমার পীর সিদ্ধ করে না দেয় কখনো পাক হইতে পারে না। তোমার পীরের কাছে যাও, পীর যদি সিদ্ধ করে দেয় তবেই পাক। এরা তুমি দেখতে পারো না এই পাক পাঞ্জাতন কোন রূপে আছে, আগে দেখতে হবে তোমার মুর্শিদকে। আদি যুগে পঞ্চভাগে একটা গান শোনাই, পাক পাঞ্জাতনের একটা গান না শোনাই। সে যে কুদরত মাকা মিনির কুলের কুদরত মাকা, কুদরত মাকা মিনির কুলে বসাইল পাক পাঞ্জাতন। আদি যুগে পঞ্চভাগে প্রকাশিল সাইনি রাঞ্জন, আদি যুগে পঞ্চভাগে যে কুদরত মাকা মিনির কুলে কুদরত মাকা, কুদরত মাকা মিনির কুলে বসাইলেন পাক পাঞ্জাতন। আদি যুগে পঞ্চভাগে প্রকাশিলে চাইনি রাজন, আদি যুগে পঞ্চভাগে, আবার আদি যুগে পঞ্চভাগে প্রকাশিলে চাইনি রাজন, আদি যুগে পঞ্চভাগে। আল্লাহ যেদিন ধনাগারের মন মাসুকে জঙ্কার দিল,
আল্লাহ যে দেখেন দেখেন আল্লাহ যেদিন ধনাগারে হায় হায় কত গোপন কথা আল্লাহ যেদিন ধনাগারে মন মাসুকে জঙ্কার দিও পুরশিদারো কালি দিয়া আলে বেসাব মারি আলে পেছা মারি গো আলে পেছা মারি গো লামে কলম বানাই আইতে হরম যাইলে আরে বাবা সিদ্ধি হরম যাইলে কিয়া কলম বানাই হরম যাইলে পিয়া আলে প্লামি যুক্ত হইয়া মুহাম্মদকে আদি যুগে পঞ্চভাগে প্রকাশিলে চাইনি রাজন আদি যুগে পঞ্চভাগে কুদরত কামির কুলা কুদরত কুদরত কামির কুলা বাসাইর পাকত আদি যুগে পঞ্চভাগে প্রকাশিলে চাইনি রাজন আদি যুগে পঞ্চভাগে মিম ছিল সামনে খাড়া আলেকে সালাম জানা আরে তাই তো কলম ফেটে গিয়া তিন ফুটা কালি তুয়া ফুটা কালি চুয়াগো তিন ফুটা কালি চুয়াগো ওরে ভক্ত মিম ছিল সামনে খাড়া আলেকে সালাম জানাই আরে তাই তো কলম ফেটে গিয়া তিন ফুটা কালি তুয়া ফুটা কালি চুয়াগো তিন ফুটা কালি চুয়াগো বুঝছি দেবে ভাবটা সারা মুক্তা বুঝি করছে আরে বাঁচি নেবে বাবা ছাড়া বুঝছি দেবে ভাবনা সারা মুক্তা বুঝি করছে ধরা শুরু হলো ভাঙা গড়া ভাঙা গড়া আরে আদি যুগে পঞ্চভাগে প্রকাশিলে ছাইনি রাজন আদি যুগে পঞ্চভাগে সেটা কুদরত মাকা মিলির কুলা কুদরত মাকা মিলির কুলা বসাইর পাকবান আদি যুগে পঞ্চভাগে প্রকাশিলে ছাইনি রাজন আদি যুগে পঞ্চভাগে বাজি করে আনি মুক্তা যখন যাইছে আদমের মধ্যে রূহ কুদরতি শক্তির জুড়ে এসকোবাজি করে আনি মুক্তা যখন যাইছে আদমের মধ্যে রূহ কুদরতি শক্তির জুড়ে সাধক সুশীল পাইবি রূপে নবী
পঞ্চবাকে প্রকাশ ছিল সাই নিরঞ্জন আদি যুগে পঞ্চবাকে। একটা প্রশ্ন আছিল আদমের মধ্যে রুহু কিভাবে গেল, এটা গানের মধ্যে আমি শেষ দিয়ে দিছি। আর কোনো